হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওখানে রাহাতের পাপা রাহাতকে জুতো পরাচ্ছে, আর এদিকে আমি আমার শাশুড়ি দুজনেই রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এখন আমরা বেরিয়ে গেলাম। আজকে আছে রিসেপশন, তাই বাড়িতে কোনো রিসেপশন পার্টি রাখেনি, ওটা ভেন্যুতে রেখেছে। তো সেই জন্য আমরা বাড়ি ক্রস করে চলে যাচ্ছি ভেন্যুতে। এখন আমরা যাব ননদকে ওঠাতে। আপনাদেরকে সবসময় দূর থেকে দেখিয়েছি। এটা হচ্ছে ননদের বাড়ি। ওরা সবাই গেটের কাছে দাঁড়িয়েছিল। তো আমরা আসার পরে ওরা গাড়িতে উঠে পড়ে। তারপরে আমরা ফাইনালি চলে এলাম ভেন্যুতে। সবথেকে আনন্দের ব্যাপার হচ্ছে নাইটে প্রোগ্রাম করেছে। আর এই গরমের সময় রাতে করলে অনেক অনেক স্বস্তি একটা ব্যাপার। আর যেখানে এই ভেন্যুতে অনেক অনেক বড় স্পেস ছিল। আবার আজকে মাশাআল্লাহ ওয়েদারটাও একটু ভালো ছিল, অনেক হাওয়া দিচ্ছিল। আমরা আজকে অনেকটা লেট করে এসেছি। তারপরে এখন বরমশাই গাড়ি সাইড করে এলো। এখন আমরা যাচ্ছি। নিচের পজিশনে কিছুই ছিল না, শুধু হালকা করে সাজানো ছিল। আর যা ছিল ওপরেই ফার্স্ট ফ্লোরেই সব কিছু ছিল। অনেক অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, সাজিয়েছে। সব থেকে বেশি সুন্দর লাগছে এই ওয়েদার। তো এখানে বর বউকে দুজনকে আলাদাভাবে বসিয়েছিল। এখানে আমরা বরের সাথে কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপরে আমার ননদ বলল, দাঁড়াও আমি আরেকটা তুলবো ফটো। তো ও গেল, আর আমার বরমশাই বেচারা ফোন করতে করতে ও কথাটা শুনেনি, বেরিয়ে চলে এলো। তো যাই হোক, আমরা দুজনে ফটো তুলে নিলাম। ফটো তোলার পরে গেছিলাম বউয়ের কাছে ফটো তোলার জন্য, কিন্তু ওখানে অনেক ব্যস্ত ছিল বউ। আর অনেকে লাইন ধরেছিল একে একে ফটোশ্যুট করবে, সেই জন্য আর ওখানে ওয়েট না করে চলে গেলাম একটু টিফিন করতে, কারণ টিফিন করার পর তো আবার খেতে হবে। তো সেই জন্য চলে গেলাম। কিন্তু ওয়েদারটা দেখে সত্যি কথা বলতে আর কিছুই খেতে ইচ্ছে করছিল না। মন ভরে যেন হাওয়াটাই খেতে ইচ্ছে করছিল। আর এখানের অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই এখানে বসে অনেক আড্ডা দিলাম, অনেক রিলস ভিডিও বানালাম। সত্যি কথা বলতে ডিনার করতে যেতে একদম ইচ্ছে করছিল না। ডিনারটা হচ্ছে আর একটা অন্য সাইডে হচ্ছিল, তো একদম যেতে ইচ্ছে করছিল না। আমার বরমশাই অনেকবার ধরে বলছিল, এখানে রাহাত অনেক বায়না করছে, যেহেতু রাহাত এখানে দাঁড়িয়ে একবার ভিডিও করেছে, ওর আরও ভিডিও করতে ইচ্ছে করছিল। সেই জন্য কান্নাকাটি করছে যে আমি আবার গিয়ে ওখানে ভিডিও বানাবো। তাই ওকে নিয়ে চলে এলাম। এদিকে রাহাত আসার পর আমাকে বলছে, তুমি ফোনটা দাও, আমি ফটো তুলবো। সত্যি কথা বলতে আমার ছেলে অনেক সুন্দর ফটো তুলে, আমার বরের থেকেও অনেক ভালো। আপনারা দেখে অবশ্যই বুঝতেই পারছেন এটা হচ্ছে সব রাহাতের ফটো তোলা। আর রাহাত আবার আমাকে শিখিয়ে দেবে কিভাবে ফটো তুলতে হয়। তো যাই হোক, এখানে লাইভও চলছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। এই রিসেপশন পার্টিটা আমার এতটাই সুন্দর লেগেছে, আমি আমার খালা শাশুড়িকে বলছিলাম যে তোমার ছেলে বা মেয়ের যার বিয়ে হোক না কেন এখানেই কিন্তু করবে, আর রাতে করবে, তাহলে অনেক মজা করতে পারবো আমরা সবাই। আমার এই দেওরটাকে দেখলে আমার অনেক গাল টিপতে ইচ্ছে করে, আর একটু হাগ করতে ইচ্ছে করে। আর একে দেখলে আমার বরের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ওকে আমার বরের মতো যেন আমার চোখে দেখতে লাগে। এদিকে সবার সাথে একটু ফটো তুলে নিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। এখানে রিলস ভিডিও বানানোর জন্য আমরা সবাই দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তারপরে ভিডিও করার শেষে আমরা চলে গেলাম ডিনার করতে। এখানে ডিনারের মেনুটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ভিডিও ফুটেজটা দেখাতে পারিনি। সো আমরা ফাইনালি খাওয়া দাওয়া করে এখন চলে এলাম বাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।